হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে ব্লগটা শুরু করছি একটু সকাল সকালই। দেখো এখন বাজে 10:30। তো এখানে ওই যে জামা কাপড় কিছু আগের দিন বের করে রেখেছিলাম, সেটাকেই ভিজিয়ে রাখছি। আকাশটা এত খারাপ, ভাবিনি একটু রোদ উঠবে। তো তারপরে হালকা যখন দেখলাম একটু রোদ উঠেছে, ভাবলাম যে ভিজিয়েই রাখি। কি বলতো, এখন তো এমনই চলবে। তো যদি 2-3 দিন ধরে মানে ঝুলিয়ে রাখা যায়, তারপরে শুকোয়, তাও ঠিক আছে, মানে চলে যাবে। এখানে দেখো সবাই খেলতে বসেছে। আমাদের বাড়িতে আসে, আশেপাশে যে কটা বাচ্চা থাকে আসে আমাদের বাড়িতেই খেলতে। তো এখানে 3জন আছে, ওরা খেলছে, ওদের সঙ্গে গল্পও করছি, সাথে জামা কাপড়ও ভিজিয়ে রাখছি। কখন ধুবো, এখন আর কোনো ব্যাপার না। মানে কি, খুব যদি রোদ থাকতো তাহলে রোদের পিছনে দৌড়ে দৌড়ে করা যায়, কিন্তু যেহেতু রোদ কম, তার মধ্যে আগের দিনে জামা কাপড়ই দেওয়া আছে, সেগুলোই হয়তো শুকাবে না। তো সেই জন্য আর কি ধুয়ে টুয়ে রাখছি, ভিজিয়ে রাখছি। যা হবে দেখা যাবে। শরীরটা খুবই খারাপ, গলার অবস্থাটা মানে যত সময় যাচ্ছে খারাপই হচ্ছে, কথাই বলতে পারছিলাম না। তো তার মধ্যে ওইভাবেই কোনো রকম একটু ভয়েসটা দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে শুনে নিও। তো দেখো এখানে মোটামুটি বাবা আর মেয়ের, রোজই বাবা মেয়ের জামা কাপড় ধুতে ধুতে আমার কর্ম সারা, মানে আমার নিজেরটাই ধুতে পারি না। মুখের মধ্যে লং ঢুকিয়ে তারপরে বসেছি ভয়েস দিতে, তাহলে বোঝো পরিস্থিতি। মানে যেহেতু এটা করতে হবে সেই জন্যই করছি। অনেকে ভাববে যে কি হবে না দিলে, তো সেটা আমি জানি কি হবে, যার জন্য করছি আর কি। তো দেখো এখানে জামা কাপড় ভিজিয়ে রেখে চলে এসেছি। এখানে রান্না বসিয়েছিলাম, ওইদিকে তোমার মুগ ডাল, আজকে ডাল রান্না করব, ভেজ ডাল। তো মুগ ডাল ওদিকে বসিয়ে দিয়ে তার মাঝখানে তোমাদের দাদাভাই দেখো আবার মাছের মাথা পাঠিয়েছে। এত যে মাছ খেতে পছন্দ করে না, আমার ভালোই লাগে না। তো না করলাম, তারপরে বলছে না করতে, তো সেই জন্য ওটা করবো, একটু দেরি করেই করবো। আগে ডালটা রান্না করে নিই, সকাল থেকে এখনও খাওয়া হয়নি। তো এইদিকে দেখো একটাতে বসিয়েছি ফুলকপি গাজর ভাজা, ইন্ডাকশানে জল বসিয়েছি, ওদিকে ডাল সিদ্ধ, সবটাই লাগবে ডালের মধ্যে, সেই জন্য একসঙ্গে করছি। সঙ্গে যে আদাটাকে একটু থেতো করে নিচ্ছি, নিয়ে চটপট সোমবারটা দিয়ে তারপর আগে একটু খেয়ে নিব। আগের দিন রাতের ভাতও আছে, তো ভাতগুলো তো ফেলতে ইচ্ছে করে না, সেই জন্য ভাবলাম যে যা ভাত রান্না করেছি, ভাত রান্নাও হয়ে গেছে, তো যেটা করেছি সেটা হটপটে রেখে দিচ্ছি দুপুরে খাওয়ার জন্য। আর আগের দিন রাতেরটা গরম করে যে খাবো। তো তার আগে ডালটাকে সোমবার দিয়ে তারপরে বসবো খেতে। তো ওইদিকে ওরা সবাই খেলছে, আমার মেয়েকে ঘুম থেকে উঠিয়ে তারপরে ছাতু খেতে দিয়েছিলাম, তো সেটাই খেয়ে আছে এখনও পর্যন্ত। তো ওকে বললাম ঠিক আছে তাহলে আমার সঙ্গে একটু ভাত খাও, বলছে না আমার খিদে পাইনি। তো ঠিক আছে আমিই খাবো এখন একা একা বসে। আর কি বলো তো, শরীরটা এতটাই খারাপ না, মানে ঠান্ডা একদমই লাগাতে পারছি না। তো আমার মেয়ে 2 দিন থেকে পুজো সন্ধ্যা দুটোই দিচ্ছে, তাতে আমার অনেকটাই হেল্প হচ্ছে। নইলে পরিস্থিতি বোঝো, মানে শীতকালে না পুজো দিতে গেলে প্রচুর সময় যায়, তো সেখানে ঠান্ডাটা আরও বেশি লাগে। তোমরা বুঝতেই পারছো আমার কথা বলতে একটু অসুবিধাই হচ্ছে, কিন্তু তারপরেও বলছি আর কি। তো ওইদিকে দেখো আমার ডাল সম্ভার হয়ে গেছে, তো এখানে ভাতটাকে বেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রেখো। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও, তাতে করে আমার একটু ভালো লাগবে, পরিশ্রমটা আমার সার্থক হবে, এই আর কি। তো এখানে দেখো সারাক্ষণই জল গরমের উপরেই যাচ্ছি, কাশতে কাশতে না গলার পরিস্থিতি এত খারাপ, মানে কথা বলতেও কষ্ট হচ্ছে, গলা প্রচণ্ড ব্যথা, কাশতে কাশতে এখন আর কাশতেও পারছি না, এরকম পরিস্থিতি। মানে গলায় ইনফেকশন হলে যেমন হয় না, তো সেই রকমটাই লাগছে আমার। কিন্তু কি বলো তো, ডাক্তার এখনও দেখাইনি, কোনো মেডিসিনও এখনও নেওয়া হয়নি। তো আগে নিজেরা ঘরোয়া টোটকা যেটা করা সেটা করে তারপরে করব। তো 2 দিন একটু খামখেয়ালি করাতেই এটা আরও বেড়েছে বেশি। তো শুরুতেই যদি আমি একটু সেই সব টোটকা অ্যাপ্লাই করতাম তাহলে সম্ভবত আর এতটা কষ্ট পেতে হতো না, কিন্তু কিছু করার নেই, হয় না, বাড়িতে সবার জন্য সব কিছু সময় মতো করলেও নিজেরটাই করা হয় না। তো দেখা যাক, কালকের থেকে যে ঠিকঠাকভাবে চলার চেষ্টা করব, মানে এখনও সহ্য করতে পারছি না।
আর কি বলো তো, বাড়িতে আমি যদি পড়ে থাকি তাহলে তো আর সব কিছুই পিছিয়ে থাকে। তো সেই জন্য আর কি। তো দেখো এখানে রান্নাঘরের কাজ তেমন কিছুই করিনি, শুধু খাবার দাবার সেরে চলে এসেছিলাম। তো এসে তারপরে তো অন্য কাজ থেকে মেয়েকে স্নান করিয়ে তারপরে পুজো দিবে ও, তো সেই জন্য সব কিছু রেডি করে দিলাম। দিয়ে এসে আমি স্নানটা করে ফেলেছি। করে তারপরে ওইদিকে আবার ওই যে মুড়িঘণ্ট রান্না করব। মাছের মাথা পাঠিয়েছে দেখলেই তোমরা, তো সেই মাছের মাথাটাকে বেছে ধুয়ে রেখে এসেছিলাম। রেখে তারপর স্নান করেছি, করে তারপরে দেখো 3টে বেজে গেছে এখন। তো ফোন করলাম তোমাদের দাদাভাইকে, এখনও এলে না, বলছে আমার 4টে বাজবে। তো শীতকালে 4টে মানে কিন্তু সন্ধ্যায়। তো সেই জন্য ভাবলাম যে একটু জল গরম করে রাখি, ওকে জিজ্ঞেস করেই করছি। জল গরম বসিয়ে রেখে পুরো দেখো আগুন ধরিয়েছি, সেই ভালো জ্বলছে। তো তারপরে ড্রামগুলোকে ফাঁকা করে নিচ্ছি। ওগুলো সব ড্রাম দিয়ে তো জল আনতে যাওয়া যায় না, ট্যাপের জলও আনতে হবে। তো সেই জন্য সব কিছু ফাঁকা করে রেখে এখন এই পাশটা পরিষ্কার করব। ওরা খেলেছে, বুঝতেই পারো কি পরিস্থিতি করে রেখেছে। ওইদিকে গ্যাসের মধ্যে কিন্তু মুড়িঘণ্ট বসিয়ে ঝোল দিয়ে এসছি। তো ওইদিকে ওটা ফুটছে, হতে থাক, ওটা হতেও সময় লাগে অনেকটা। তো ততক্ষণে ভাবলাম এই দিকটা পরিষ্কার করে নিই। আর ওই ঘরটার মধ্যে না তোমাদের দাদাভাই যে বস্তা টস্তা রাখে, তো সেগুলো একটু বের করেছিল, একজন নিয়েছে। তো তারপরের থেকে ওটা পরিষ্কার করাই হচ্ছিল না। তো ভাবলাম আজকে একটু ঝাড় দিয়ে রাখি। মাঝে মধ্যে মোছা হয় ঘরটা, কিন্তু আজকে আর সেটা সম্ভব হলো না। মানে আজকে কি বলতো, যতটুকু করা সেটাই করতে পারছি না। আর মেয়ে তো ওদিকে পুজো দিচ্ছে, তো দিতে থাক। আজকে আমার কথা শুনেই তোমরা বুঝতে পারবে যে আমার কি পরিমাণ অসুবিধে হচ্ছে কথা বলতে, কিন্তু কিছু করার নেই। চেষ্টা করছি ভালো করে কথা বলার, মুখের মধ্যে লং ঢুকিয়েছি, তারপরেও আর আওয়াজ বের করতে পারছি না। তো এখানে দেখো মানে উনুন ধরালে একটা সুবিধা হয় কি বলতো, আশেপাশে যা থাকে সব উনুনে ঢুকিয়ে দিলে বাস পরিষ্কার হয়ে যায়। নইলে সেসব আবার এক জায়গায় জমা করে আবার ফেলতে যেতে হয়, বিরক্ত লাগে। তো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স। কেন কি বলো তো, ভিডিও আমি আগের দিন করে রাখি, পরের দিন আপলোডে দিই। তো সেই জন্য সাথে সাথে তো করতে পারবো না, সেই জন্য অ্যাডভান্স বলছি। এখানে অ্যাডভান্স বললে যখন ভিডিওটা দিব তখন তোমরা একদিন পরেই পাবে, 2 তারিখে পেয়ে যাবে জানুয়ারি মাসের। তো যাই হোক, কী বলো তো, মানুষের মানে জানুয়ারিটা কত কিছু প্ল্যান থাকে। তো আমার শরীর খারাপ দিয়েই শুরু হচ্ছে বছরটা, খুবই খারাপ, মানে বলার মতো না। হালকা পাতলা রোদও উঠেছে দেখো এখানে। তো যাই হোক, রাতের বেলা আবার বোম ঠোম ফাটানোরও প্ল্যান আছে। কথা ছিল পিকনিক খাওয়ার, তো সেটা তো হলো না। তো তারপরে ওই যে সেই যে কালী পুজোর সময় বোম আনা হয়েছিল, তো সেগুলোই কিছু আছে। তো তোমাদের দাদাভাই ফাটাবে, সেগুলো আবার রোদে দিয়ে রেখেছি। তো শরীর ভালো না থাকলে আর কি বলি, মানে শখ সব সাইডেই থাকে, সেসব আর প্রশ্রয় দেওয়া হয় না। তো যাই হোক, এখানে দেখো বক বক করতে করতে এই দিকটা পরিষ্কার করে ফেলেছি। তবে কাজ কিন্তু সেরে উঠতে পারছি না, দেখো একটার পরে একটা আছেই। তো ওদিকে জল গরম আর হয়ে গেছে। এখন উনুনের উপরে বসানো থাকলে কি বলো তো, ওখানে অনেকক্ষণই গরম থাকবে। আর হাঁড়িটা ভরে দিয়েছি, তো অনেকটা জল হয়ে যাবে। এখানে দেখো ফিল্টার থেকে জল ভরে নিয়ে যাচ্ছি, একবারে ভরে নিয়ে রাখি। নইলে কি বলো তো, যখন খাবো তখন আবার এসে একটু অসুবিধে লাগে, বারবার যাওয়া আসা ঘর ও ঘর। আর দেখো ঘর মানে বেশি থাকলেও কি ঝামেলা, জিনিসপত্র জায়গা যত বেশি থাকবে তত কাজ বেশি। তো এই যে দেখো এখানে কিন্তু আমার মুড়িঘণ্ট হয়েই গেছে। তো এই মুড়িঘণ্টটা নামাবো, পাশে প্রচুর বাসনপত্র হয়েছে, সিঙ্কের মধ্যে রেখেছি সব। আজকে আর বাইরে নিয়ে গিয়ে মাজবো না, সব এখানেই ধুয়ে ফেলবো। বালতিতে করে জল নিয়ে এসেছি। মানে কি বলো তো, এখানে ধুলে একটু মনে হয় কি সময়টা একটু কম লাগছে, সেই জন্য আর কি। আর ইচ্ছেও করছে না, এখন অনেক বাজে, এখন প্রায় 4টে বাজে। তো এখন যেতে হবে জল আনতে। এদিকে তোমাদের দাদাভাই চলে এসছে, তো একদমই সময় দিতে পারবে না। ও আজকে স্নান করেই খেয়ে দিয়ে চলে যাবে। তো সেই জন্য ওর সঙ্গে কথা বলছিলাম, মনে হচ্ছে দেখো ঝগড়া করছি, কিন্তু না, নর্মালি কথা বলছি। আর মুখটা দেখছো, আজকে না একটু দুধের শর্ট দিয়েছি, আমি মাঝে মধ্যে দিতাম, তো মাঝখানে দুধটা বন্ধ হয়ে যাওয়াতে না দিতে পারতাম না। তো এখন আবার পেয়েছি যখন, ভাবলাম যে ফ্রিজে রেখে দিই, মাঝে মধ্যে দিই আর কি। তো তারপরে দেখো রাতের বেলা চলে এসছি,
ডিসেম্বরের রাত, জানুয়ারির সকাল আর কি, 12টার পরে ডিসেম্বরের রাত শুরু, সরি শেষ, জানুয়ারির শুরু। তো জানুয়ারির শুরুটা হচ্ছে ফানুস উড়িয়ে। ফানুস ছিল দুটো, তো তোমাদের দাদা ভাইয়ের একদমই ইচ্ছা করে না এটা জ্বালাতে, কেন কি অনেকটা সময় ধরে রাখতে হয়, তারপরে সেটা ওড়ে আর কি। তো সেটা ওর একদমই বিরক্ত, ধৈর্য শক্তি ভগবান ওকে খুব কম দিয়েছে আর কি। আর আমার মেয়ের জন্য এই যে ফানুসটাকে উড়ানো, রাতের বেলায় প্রচণ্ড হাওয়া ছিল, মানে ঝড়ের মতন হাওয়া, প্রচুর কি বলি, মানে তাড়াতাড়ি উড়ে গেছে। দেখো কতটা সময়, কয়েক সেকেন্ডের মধ্যে দেখো কতটা উপরে চলে গেছে। তো তারপরে চলে গেছিলাম রাস্তায়, ঐশীরাকেও বাড়িতে নেই, সবাই মামা বাড়ি। তো সেই জন্য আমরাই দেখো ওইদিকে পিকনিক খাওয়া হচ্ছিল রাস্তার ওপারে। তো যাই হোক, আমরা ওদিকে যাইনি, এখানেই বোম ফাটানো হচ্ছিল, পাশের বাড়ি ওরাও বেরিয়ে এসেছিলো। তো কাউকেই আর দেখাচ্ছি না বলতে কি বলো তো, ক্যামেরা একবার বসিয়ে রেখে এসে না বারবার ওটা হয় না। তো দেখো ফটাফট ধরাচ্ছে, যা কিছু ছিল মেয়েকে বলছি, ও আবার আজকে একটু ভয় পাচ্ছে কেন বা জানি না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো ঠিক আছে, টাটা, গুড নাইট। আরও একবার বলছি হ্যাপি নিউ ইয়ার সবাইকে, আমার ইউটিউব পরিবারকে।